নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 11টা মতো বাজে। আজকে একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। আর কেউ না, আমার পাশে যে থাকতেন পূজা দিদি, সেই রুম চেঞ্জ করছে, এখান থেকে চলে যাচ্ছে। এই যে লাল কালারের যে ব্ল্যাঙ্কেটটা মেলা আছে ওই দরজাটা। দিদি চলে যাচ্ছে, মনটাও ভীষণ খারাপ লাগছে। আমি এখন যাচ্ছি শাশ্বতীদির বাড়ি। আমার বাড়ির থেকে তো বেশিটা দূর নয়, তো দিদি বলল তুই আমার বাড়ি চলে আয়, এখান থেকেই আমরা অটো করে নেব। তো এই যে দিদির বাড়ি চলে এসেছি। আমি আর দিদি দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের নিচে, গাড়ি আসার অপেক্ষা করছি। ব্যাঙ্গালোরে কদিন ধরেই মেঘলা করে আছে, আর দেখুন আজকেও বেশ মেঘলা হয়ে আছে সকাল থেকে। এখনও তবে বৃষ্টি নামায়নি, মনে হচ্ছে পরে নামাবে। কিন্তু এই অটো করে যাচ্ছি আর উপরের মেঘগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে। এটা দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে, একটা মনের মধ্যে শান্তি পাওয়া যাচ্ছে। ক্যামেরাটা উপরে ধরেছি বলে তাই এরকম দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে যখন ক্যামেরাটা ধরি তখন এতটা ব্যস্ততা, এত ট্রাফিক দেখে মনটা এত অশান্তি হয়ে পড়ে যে কখন আমাদের গন্তব্যে পৌঁছায়। তাই আর নিচেটা দেখাচ্ছি না, আমিও এই সুন্দর দৃশ্যের উপভোগ করছি আর আপনারাও করুন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে পৌঁছে গিয়েছি। তো এই যে দিদির দেখছি বেশ সুন্দর সাজানো হয়ে গিয়েছে, তো আমরা দেখি ভেতরে পুজো আরম্ভ হয়েছে কি না। দেখছি এখনো পুজো হয়নি, পুজোর প্রস্তুতি চলছে। এখনো পুজো আরম্ভ হয়নি, তাই একবারটি আপনাদের এই পুরো ঘরটা ঘুরে দেখায়। এটা একটা 2 BHK রুম। তো এই যে কিচেনটাও বেশ সুন্দর সাজানো গুছানো, মডিউলার কিচেন, কালারটা ভীষণ সুন্দর। আর এটা একটা মাস্টার বেডরুম। তো এই বেডরুমটা বেশ বড়, ওয়ার্ড্রপ করা রয়েছে। আর এই জানলাটা ভীষণ ভালো লাগছে, এই জানলা দিয়ে বাইরের সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। চলুন একবারটি আপনাদেরও দেখায়। তো এই যে দেখতে পাচ্ছেন জানলা দিয়ে কি সুন্দর লাগছে। আর এই জায়গাটাতে এখন বেশ দেখছি বড় বড় বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা আরেকটা বেডরুম, যার সঙ্গে অ্যাটাচ রয়েছে একটা ব্যালকনি। আর এই রুমটাও বেশ সুন্দর, এখানেও ওয়ার্ড্রপ করা রয়েছে। এই যে ব্যালকনিটা এবার চলে এসেছি, ব্যালকনি দিয়েও বেশ সুন্দর দেখা যাচ্ছে। প্রত্যেকটা ঘরে জানলা দরজা দিয়ে বেশ রোদ হাওয়া বাতাস ঢুকছে। ঘরগুলো বেশ ভালো হয়েছে আর বেশ ভালো সাইজটাও। এই পূজা দিদিকে তো চিনতে পারছেনি, লাল ব্লাউজ পরে এই যে গল্প করছে, ইনি হচ্ছে দিদি। এনার বাড়িতে আজকে পুজো। আর এই যে হলুদ শাড়ি পরা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে পূজা দিদির বোন। আর যিনি পুজো করছেন সে হচ্ছেন এই দিদির হাজবেন্ড। কোনো দিন খারাপ নেই না, এই আউরির সাথে বলে আমি শুনছি যে কোনো দিন সবই ভালো মাস তোমার দেহ প্রবেশ বলো, নামকরণ বলো, এক তো বাবা স্বয়ং থেকে উঠছে। পুজোতে দিদির বড় ছেলে বসে গিয়েছে, এই যে লাল শার্ট পরা, গলায় গামছা নিয়ে।
এই যে ছোট্ট মেয়েটিকে দেখতে পাচ্ছেন, নেভি ব্লু কালারের সোয়েটার পরে আছে, মেয়েটির নাম হচ্ছে হিয়া। পূজা দিদির সম্পর্কে নাতনি হয়। ও বাবার কাছেই বসে আছে। মেয়েটি ভারী মিষ্টি, খুব ভালো গল্প করছিল। ইউকেজিতে পড়ে, খুব একটা বড় নয়, একেবারে পুচকে। এই যে গ্রিন কালারের শাড়ি পরে আছেন, এ হচ্ছে পূজা দিদির ছোট বোন। আর তারই পেছনে বসে আছে লাল কালারের জামা পরে, সেটা হচ্ছে ওনার মেয়ে। আর এই যে লাল কালারের শার্ট পরা দেখলেন, চেক চেক, উনি হচ্ছে হিয়ার বাবা। এখন অঞ্জলি দেওয়া হবে, সবাই মিলে বসে পড়েছেন। আর এই যে হোয়াইট কালারের যে শার্ট পরে আছেন, উনি হচ্ছেন পূজা দিদির হাজবেন্ড। দেখুন এখন একটু বৃষ্টি নামিয়েছে, আপনারা বুঝতে পারছেন কি না আমি বুঝতে পারছি না, তবে এখন বৃষ্টি নামিয়েছে, বেশ মেঘটা কালো করে আছে। পুজো সম্পন্ন হয়ে গিয়েছে। এবার এই চাল কুমড়োটাতে একটা আগুন জ্বালিয়ে এটা ফাটানো হবে দরজার বাইরে। এটা অবশ্যই এখানকার নিয়ম, তাই দিদি এখানকারও নিয়ম কিছু কিছু করেছে আর কি। এই যে চাল কুমড়োর মধ্যে আগুন জ্বালানো হয়ে গিয়েছে, এবার 3 বার ঘুরিয়ে নিয়ে এটাকে ফাটিয়ে দেওয়া হবে। পুজোর সমস্ত বিধি শেষ হয়ে গিয়েছে। এবার আমরা প্রসাদ খেয়ে নিয়ে বেরিয়ে পড়ছি। আর দিদি এগুলো দিল সমস্ত আয়স্ত্রীদের, ব্লাউজের পিস, নারকেল, 2টো কলা, পান পাতা, সুপারি আর ওই একটি থালা। এগুলো এখানকার নিয়ম, এখানেও এ সমস্ত দেয়। এবার আমি চলে এসেছি রাত্রের রান্নায়। কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে আলু আর কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটু নুন আর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে যে সমস্ত আমার কাছে সবজি ছিল সেগুলো দিয়ে আজকে একটা নিরামিষ রান্না করব। আজকে যেহেতু পূর্ণিমা, ভালো একটা দিন, তাই আজকে আমরা আমিষ খাচ্ছি না। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারি আমার প্রায় হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ওই আর কি, জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে রাখি। নিরামিষ তরকারিতে দিলে দেখি বেশ ভালো লাগে খেতে। আর অল্প সামান্য চিনি দিয়ে দিয়েছি। এই যে হয়ে গিয়েছে। এবার একটু কটা পরোটা আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।